ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী সমীকরণে এবার দেখা যাচ্ছে বড় চমক। জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ের খুব কাছাকাছি পৌঁছেছেন। সবচেয়ে বিস্ময়কর দিক হলো এই জনসমর্থনের একটি বড় অংশ আসছে হিন্দু ভোটারদের কাছ থেকে। একদিকে হিন্দু ভোট ঝুঁকেছে দাঁড়িপাল্লার পক্ষে, অন্যদিকে চাপে পড়েছে বিএনপি। দীর্ঘদিনের নিরাপদ আসন ঠাকুরগাঁও ১-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান এবার কঠিন পরীক্ষার মুখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো কোনো ইসলামপন্থী রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য সমর্থন নিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। এই পরিবর্তিত সমীকরণের কেন্দ্রে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন। ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের সীমা অতিক্রম করে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বে আয়োজিত শোডাউনগুলোতে প্রায় 1.5 লক্ষ মানুষের উপস্থিতি, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় সভায় দেলোয়ার হোসেন ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি পূজা পার্বণের জন্য বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দেন। উল্লেখযোগ্য হিন্দু ভোটার দেলোয়ার হোসেনকে নির্বাচনী লড়াইয়ে বাড়তি সুবিধা দিচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মেও তার প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে হিন্দু ভোটাররা আদর্শিক স্লোগানের চেয়ে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন, কারণ দীর্ঘদিনের জমি দখল, হয়রানি ও নিরাপত্তাহীনতা তাদের উদ্বিগ্ন করেছে। এই চাহিদার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রশ্ন যুক্ত করে দেলোয়ার হোসেন বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেও গ্রহণযোগ্যতা পেয়েছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ জাতীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় এলাকায় পর্যাপ্ত সময় না দেওয়া, নারী ও তরুণ ভোটারদের সঙ্গে দুর্বল যোগাযোগ এবং স্থানীয় নেতাকর্মীদের আচরণ নিয়ে অসন্তোষ। এসব কারণেই হিন্দু সম্প্রদায়ের একটি অংশ তার দিক থেকে সরে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাঠ পর্যায়ে সক্রিয়তা ও সরাসরি যোগাযোগের কারণে দেলোয়ার হোসেন ভোটারদের কাছে হয়ে উঠেছেন নিজের লোক। অনেকেই তাকে ডাকছেন দেলোয়ার ভাই বলে। এর মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর স্পষ্ট করেছে জামায়াত এবার এই আসনে শুধু অংশ নিতে নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে। সব মিলিয়ে দেলোয়ার হোসেনের উত্থান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। শেষ সিদ্ধান্ত ভোটারদের হাতে, তবে মাঠের বাস্তবতা বলছে সক্রিয়, সংযোগমুখী ও বাস্তব প্রতিশ্রুতির প্রার্থী এগিয়ে। 12 ফেব্রুয়ারির ভোটে এই সমীকরণ কতটা বদলায় সেদিকেই তাকিয়ে ঠাকুরগাঁও সহ পুরো বাংলাদেশ। মাসুম আল মাহির, ঠাকুরগাঁও।